সহযোগিতা করতে রাজি আছেন তো? আমার পূর্বে আমার শ্রদ্ধাভাজন আমার ভাই যে আলোচনা করেছে, আলোচনার মূল কথা হলো এই পৃথিবীর জমিনে আসছি ভাগ্য নিয়ে, কবরে যাব কি নিয়ে? কর্ম নিয়ে। এই কথাটাই বোঝাচ্ছে মৃত্যু অতি নিকটে, যাওয়ার বেলায় কিছু বিষয় নিয়ে যেতে হবে, যে বিষয়টা আমার আপনার উপকারে আসবে। বলুন ঠিক কিনা? আমরা এখানে আসছি, আমরা যারা বসছি, গুনার যদি দুর্গন্ধ থাকতো তাহলে কি আমরা এখানে বসতে পারতাম? বসার কোনো সিস্টেম থাকতো? কারণ গুনার দুর্গন্ধ থাকলে আমরা একে অপরে চলাফেরা করতে পারতাম। কারণ আপনি বাজারে গেলে কোনো একটা অন্যায় করে আপনার দুর্গন্ধে বোঝা যাইতো আজকে একটা কাজ কইরা আইছে, ঠিক কিনা বেটি? আমার আল্লাহ পাক গুনার দুর্গন্ধ কেন দিলেন না? যদি গুনার দুর্গন্ধ দিতেন তাহলে সমাজের মধ্যে অনেকটা পাপ কমে যেত না? সামাজিকতার ভয়ে হলেও কিন্তু পাপটা কমে যাইতো। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু তাআলা আযজা ওয়া জাল্লা গুনার দুর্গন্ধটা কেন দিলেন না? ফেরেশতারা পায় কিন্তু মানুষ শুনতে পায়, মানুষ জিনিসটা গ্রানটা অনুভব করতে পারে না। এই জন্য আমি বলি, গুনার যদি দুর্গন্ধ তার তোরে ভবে বাছা বড় দায়ী ছিল ভাই, ভবে বাছা বড় দায়ী ভবের নাট্যশালায় কে কত ভালো বুঝা যাইতো ভাই। গুনার যদি দুর্গন্ধ থাকতো গো, ভবে বাছা বড় দায়ী ছিল ভাই, ভবে বাছা বড় দায়ী ভবের নাট্যশালায় কে কত ভালো বুঝা যাইতো ভাই। গুনার দুর্গন্ধ থাকলে যে বড় বড় কথা বলে সে যে কত নম্বরের লোক, এটা কি গন্ধই কি বুঝা যাইতো। আয়নার সামনে যাই রে মানুষ, নিজের সৌন্দর্য দেখে দেবে হোস, প্রেমময় ভাবে আয়নায় যদি চরিত্র দেখা যাইতো রে, আয়নায় যদি চরিত্র দেখা যাইতো রে, আয়না কিনার লোক ভবে পাওয়া যাইতো না, আয়না কিনার লোক ভবে পাওয়া যাইতো নাই, ভবের নাট্যশালায় কে কত ভালো বুঝা যাইতো ভাই। আয়নার সামনে গেলে আমরা চেহারাটা দেখি, আয়নার সামনে গেলে যদি চরিত্র দেখা যাইতো, আয়না কিনা তো দূরের কথা, যেই দোকানে যেই বাড়িতে আয়না আছে এই ঘরে কি কোনো মানুষ ঢুকতো? টানাটানি করলে কইলে আল্লাহর দোয়াই আয়নার সামনে আমারে নিও না, কারণ আয়নার সামনে গেলে কি উঠে যাইব গা, চরিত্রটা ওইটা যাইব। কিন্তু আমরা যে কত ভালো, যদি আয়নার সামনে যাইতো তাহলে যদি চরিত্রটা বেশি উঠতো তাহলে কি আয়নার সামনে যাইতো? এই জন্য আমি লিখছি, গুনার যদি দুর্গন্ধ থাকতো গো, ভবে বাছা বড় দায়ী ছিল ভাই, ভবে বাছা বড় দায়ী ভবের নাট্যশালায় কে কত ভালো বোঝা যাইতো ভাই। কিছু মানুষ আছে ভবে সমাজে সাজে ভালো, ভিতর হই কালো, ঠিক কিনা? কিছু মানুষ আছে ভবে সমাজে সাজে ভালো, ভিতর হই কালা। গুনার যদি দুর্গন্ধ থাকতো রে,
তবে কেউ তারে পাইতো না বালা ভবের নাট্যশালায়। কে কত ভালো বোঝা যাইতো ভাই। গুনার যদি দুর্গন্ধ থাকতো তাহলে সমাজে মানুষ চলতে পারতো। আল্লাহকে যদি বলি, আল্লাহ তুমি গুনার দুর্গন্ধ দিলা না কেন? গুনার দুর্গন্ধ দিলে তো মানুষ এই গুনার দুর্গন্ধ থেকে বাঁচার জন্য, সমাজে নিজে চলার জন্য লজ্জায় হলেও মানুষের জমিনে দুনিয়াতে অন্যায় কম করত, ঠিক কিনা? আল্লাহকে বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে গুনার দুর্গন্ধ দিতে পারতাম, কিন্তু আমি কেন দেই না জানো? আমি যদি গুনার দুর্গন্ধ দিতাম তাহলে সবাই চেষ্টা গুনাহ কম করত, কথাটা সত্য। তবে আমি আল্লাহর জন্য না, আমি আল্লাহর ভয়ে না, আমি আল্লাহর প্রেমে না, আমি আল্লাহর মহব্বতে না, তারা অন্যায় থেকে বেঁচে থাকতো নিজের কারণে। আমি আমার ভাই আলোচনা করছে না নামাজের কথা 82 বার বলছে। আমি আল্লাহকে যদি পরোক্ষভাবে বলি, আল্লাহ ও আল্লাহ, 82 বার নামাজের কথা না বলে আপনি যদি একবার বলতেন, কয়বার? একবার যদি নামাজের কথা বলতেন আর পাশাপাশি একটা নিয়ম যদি চালু করতেন, একবার বললে মসজিদের জায়গা হইতো না, কিন্তু 82 বার বলছেন, এখনো মসজিদের সম্পূর্ণ মসজিদ হালি আছে, ঠিক কিনা বেটি? আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। অধিকাংশ নামাজি হইল সামাজিক নামাজি না, কারণ নামাজ পড়নেওয়ালা, নামাজ যিনি কায়েম করবেন তার দ্বারা তো গীবত হওয়ার কথা না, ঠিক কিনা বেটি? নামাজ যিনি আদায় করবে তার দ্বারা তো মিথ্যা কথা বলার কথা না। এই জন্য আমি একটা কথা বলি, এই জন্য আল্লাহর কোরআনে একটাবারও বলে না নামাজ পড়ার কথা, বলছে নামাজ কায়েম করার কথা। কায়েম কারে বলে? যিনি নামাজ পড়েন তার দ্বারা মিথ্যা বলা সম্ভব, যিনি নামাজ পড়েন তার দ্বারা গীবত করা সম্ভব, যিনি নামাজ পড়েন তার দ্বারা খারাপ পরামর্শ দেওয়া সম্ভব, কিন্তু যিনি নামাজ কায়েম করেন তার দ্বারা মিথ্যা বলাও সম্ভব না, গীবত করাও সম্ভব না, খারাপ পরামর্শ দেওয়া সম্ভব। এবার আসুন হুজুর, পড়া কারে কো আর কায়েম কারে কো? নামাজ আপনি পড়লে, রুকু সেজদা দিলে, এটারে পড়া গো। আল্লাহ পড়ার কথা বলে নাই, কায়েম করার কথা বলছে। কায়েম কোনটাকে বলে? নামাজে এই যে আমরা এটাকে আমরা তাকবীর বাদি, এটার কি বলে জানে? তাকবীরে তাহরিমা অর্থ কি জানেননি? অনেক কাজ হালাল আছে, অনেক কাজ হালাল আছে, তাহরিমা বাদার সাথে সাথে সমস্ত কাজ হারাম হয়ে যাবে। কি হয়ে যাব? কথাটা আমি ভাঙতেছি। নামাজ পড়া কারে কর, কায়েম কারে কর, ইনশাআল্লাহ ভেঙে যাবে আমার সময়ের ভিতরে। মূল কথাটা হচ্ছে নামাজ কায়েম করে বলে আর পড়া কারে বলে। একটু মনোযোগ বাজা। নামাজ আপনি দাঁড়াইছেন, নামাজ অবস্থা মিথ্যা বলতে পারেন, গীবত, খারাপ পরামর্শ। এই নামাজের ভিতরে যেমন সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রয়েছে, নামাজ থেকে বাহির হয়ে, নামাজ থেকে বাহির হয়ে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকাকে কায়েম বলে। এই জন্য আল্লাহর কোরআন বলছে, এটা আমার কথা না, এটা আমি হুলিল হুজুরের কথা না, আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত। আল্লাহ কইছে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যায় করতে পারে না, কিন্তু নামাজ যিনি পড়েন তার দ্বারা অন্যায় সম্ভব, কিন্তু নামাজ যিনি কায়েম করেন তার দ্বারা অন্যায় করা সম্ভব। তবে কায়েমটা কিন্তু এমনটা না নামাজ ছাইরা না, 5 ওয়াক্ত নামাজ দিয়ে কায়েমে ঢুকতে হবে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে কোথায় ঢুকতে হবে? আর এই কায়েমটাকে বলা হয় আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। এই নামাজটাকে, নামাজ থেকে বাহির হয়ে নামাজের মতন চলাকে
দাইমি সালাত বলে। এবার আসুন, আর আছে 6 মিনিট। আল্লাহকে যদি বলি আল্লাহ, নামাজের কথা কয়বার বলছে? আল্লাহকে যদি বলি আল্লাহ, আপনি 82 বার না বলে যদি আপনি নামাজের কথা একবার বলতেন আর একটা নিয়ম যদি চালু করতেন, তাহলে আলাদপুরের মসজিদে মুসল্লি এমন ভাবে যাইতো, মসজিদে জায়গা হইতো না। যদি পরোক্ষভাবে কোশ্চেন করি, আল্লাহ বলবে কোনটা? একবার বলে আর কোন নিয়মটা চালু করলে মসজিদে মুসল্লির জায়গা হইতো না? যদি বলতাম মালিক আপনি একবার নামাজের কথা বলে আর যদি নিয়ম চালু করতেন, ফজরের নামাজ না পড়লে মাথা ব্যথা শুরু হবে, জামাতে না পড়লে, আল্লাহ পারতো কিনা এই নিয়মটা চালু করতে? যদি এমন হইতো ফজরের নামাজ জামাতে না পড়লে প্রাপ্ত বয়স্ক পুরুষ মাথা ব্যথা শুরু হবে, বলেন তো দেখি আলাদপুরের মসজিদে কি জায়গা হইতো? যদি বলতো জোহরের নামাজ না পড়লে বুক ব্যথা শুরু হবে, বলেন তো আলাদপুরের মসজিদে জোহরের সময় কি জায়গা হইতো? আসরের সময় যদি আসরের নামাজ জামাতে না পড়ে পেট ব্যথা শুরু হবে, এখন বলেন আলাদপুরের মসজিদে কি জায়গা হইতো? যদি বলতাম মাগরিব না পড়লে পা ব্যথা শুরু হবে, মসজিদে জায়গা হইতো? যদি বলতে এশারের নামাজ জামাতে না পড়লে সারা শরীর ব্যথা শুরু হয়ে যাবে, তাহলে কি মসজিদে জায়গা হইতো? নামাজের কথা একবার বইলা আর এই নিয়মটা চালু করলে সারা বাংলাদেশ না সারা বিশ্বের যত মুসলিম আছে সবাই মসজিদে নামাজের অক্ত হইলে সুইটা যাইতে, বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে বলি আল্লাহ এটা চালু করলেন না কেন? আপনি 82 বার বলছেন, আমি কিতাব লিখতেছি, শেষ প্রান্তে চলে আসছি, কিতাবের নাম দিয়েছি আমি কেন নামাজ পড়বো? 82টা আয়াত আমি একত্র করছি, 82টা আয়াত আমি এক জায়গায় করেছি। দেখলাম আল্লাহ 82 বার বান্দাকে বলছে, কোন রাগ করে বলছে কিনা। দুনিয়ার মানুষ একটা কথা একবার দুইবার বললে রাগ করে, আমার আল্লাহ 82 বার বলছে, কোন রাগ করে বলছে কিনা দেখার চেষ্টা করলাম। দেখলাম 82 বার বান্দাকে নামাজ কায়েম করার কথা বলছে, রাগ করে বলে নাই, প্রেম দিয়ে বলছে। আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি একবার বলে ওই নিয়মটা চালু করলে সারা বিশ্বের মানুষ নামাজ পড়তো, কেউ আর নামাজ ছাড়তো না, অটোমেটিক নামাজ পড়ে যাইতো, আপনি এই নিয়মটা চালু করলেন না কেন? আল্লাহ বলবে বান্দা, ও বান্দা এই নিয়মটা আমি করতে পারতাম। আমি যদি বলতাম ফজরের নামাজ না পড়লে মাথা ব্যথা শুরু হবে, জোহর না পড়লে বুক ব্যথা শুরু করবে, আসর না পড়লে পেট ব্যথা শুরু করবে, মাগরিব না পড়লে পা ব্যথা শুরু করবে, এশার না পড়লে সারা শরীর জ্বালা পোড়া শুরু করবে, এটা যদি নিয়ম চালু করতাম সবাই মসজিদে নামাজ পড়তে যাইতো কিসের জন্য? নাকি আল্লাহর মহব্বতে? সবাই যার যার নিজের আত্মরক্ষার জন্য মসজিদে যাইতো, কিন্তু মাওলার প্রেমে যাইতো। আল্লাহ গো বান্দারে, আমি যদি ইবাদতের পাগলে হইতাম, ইবাদত তো আমার জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল। আমি আল্লাহ মানুষ বানাইছি ইবাদতের জন্য না, লিয়াবুদু, তাফসীরে কুবীরের মধ্যে রেখে লিয়াবুদু আই লিয়ারিফু, আমি আল্লাহ বান্দা বানাইছি আমার প্রেমের জন্য। 18,000 মাখলুকাত, 17,999টা মাখলুকাত সৃষ্টি করে আমি আল্লাহর তৃপ্তি যাই না, আমায় আল্লাহর তৃপ্তি পাইছি মানব সৃষ্টি করে। আল্লাহ কো বান্দারে, সবাই মসজিদে যাইতো, আমি আল্লাহর মহব্বতে যাইতো না, তারা যাইতো নিজের জানের মহব্বতে। আমি আল্লাহ তো দেখতে চাচ্ছি আমার মহব্বতে কয়জনে যায়, মাওলার মহব্বতে কতজন যায়? আল্লাহ বলে বান্দা, ও বান্দা আমরা বুঝি না দেখে জান্নাতের জন্য আমরা পাগল হইয়া যাই। শের হুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা জান্নাত চাইও না, জান্নাত চাইও না, তবে দুনিয়াতে এমন কিছু কাজ করো জান্নাত যেন তোমারে চায়। তুমি এমন কিছু কাজ করো যেই কাজ করলে জান্নাত তোমার চাইতে মাওলার দরবারে দরখাস্ত করো, বলুন সুবহানাল্লাহ। তাছাড়া
আপনি আমি জান্নাত চাচ্ছি, যদি মানুষ বুঝতো জান্নাত চাইতো না, সদা সর্বদা নিজের দেহটাকে চিনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতো, আল্লাহ তুমি জান্নাত দিবা না জাহান্নাম দিবা, এটা তোমার ব্যাপার, জান্নাত চাওয়া জায়েজ আছে, এটা প্রাইমারি ক্লাসের কাজ। এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? 18,000 মাখলুকা, 80,000 আলমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতিকে, এতে কোনো সন্দেহ আছে? এটা সার্টিফিকেট কে দিছে? আল্লাহ যদি দিয়ে থাকে, এখন বলেন তো দেখি জান্নাত আল্লাহর সৃষ্টি কিনা? বুঝছা কোন? জান্নাত সৃষ্টি, আমরা কি? আমরা সৃষ্টি, জান্নাত সৃষ্টি। এই দুইটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? চেয়ারম্যান সাহেব যদি মেম্বারের পিছে পিছে ঘুরে, আপনারা কি কইবে? চেয়ারম্যান সাহেব লুজ ভালো হইলো বুঝ ভালো না। এমপি সাহেব যদি মেম্বারের পিছে ঘুরে, এমপি যদি মেম্বারের পিছে পিছে ঘুরে, আপনারা কি কইবে? লোক ভালো হইলো, লোকটা লোক ভালো বুঝটা বেশি, কারণ এমপি সাহেবের পিছে না ঘুরবো, বড় নিচের দিকে আইনা। আমি তো জান্নাত থেকে আল্লাহ আমার সার্টিফিকেট দিছে, আমি জান্নাত চাইবো কেন? জান্নাতে না আল্লাহর কাছে দরখাস্ত করব, আমাকে দাও। হাশর ময়দানে এক শ্রেণীর মানুষ কি আল্লাহ আমাদের জান্নাত দাও, আর এক শ্রেণীর মধ্যে জান্নাতে কি আল্লাহ ওই বান্দাগুলোরে আমারে দাও। তবে জান্নাতের জন্য ইবাদত করা না জায়েজ? না জায়েজ। এটা প্রাথমিক প্রাইমারি লেভেলের কাজ, প্রাইমারি লেভেলের কাজ। আপনি ইবাদত করবেন জান্নাতের লোভেও না, জাহান্নামের ভয়েও না, আপনি ইবাদত করবেন মাওলার সন্তুষ্টির জন্য। তবে জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় করা জায়েজ আছে, জায়েজ আছে। তবে এবার আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, 1 মিনিট বেশি হয়ে গেছে, বাইজার মনে চলে আসতেছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন কথা। মাইকটা এতটা কিন্তু ইয়া না, তবে যতটুকু আপনারা একটু মনোযোগ দিয়ে, আপনার কাছে স্বর্ণ 1 কেজি আছে, কয় কেজি? আর পাশে 10টা 1 কেজি আছে, কোনটা নিবেন? স্বর্ণ 1 কেজি নিবেন না 10টাটা নিবেন? এটা বুঝেননি? যদি মানুষ বুঝতো এই দেহটা যে কি, আমি দেহ রাজ্যে ঢুকতেছি না, মানুষ আসছে কর্ম ভাগ্য নিয়ে, যাবে কর্ম নিয়ে। কর্মটা ভালো করতে হলে এমন একজন গুরু লাগবে যিনি দাইমি সালাতে অবস্থানরত, দাইমি সালাতে যিনি অবস্থানরত, এমন একজন গুরু লাগবে, মুর্শিদ লাগবে। আপনার এই দেহটা যদি বুঝতে পারতে, তাহলে আপনার কাছে জান্নাতটা এত মূল্যবান হইতো না, এই জান্নাতটা এত মূল্যবান হইতো না। আপনি যে কত মূল্যবান, আল্লাহ জান্নাতে থাকে না, হামে কাবা ঘরের ভিতরে আল্লাহ তাকে দলিল পাই না। তবে আল্লাহর ঘর মানতে হবে, কিন্তু ওই ঘরে আল্লাহ থাকে না, এই ঘরে আল্লাহ থাকে। ওয়াফি আনফুসিকুম আওয়ালা তুবসিরুন, আল্লাহ কো বান্দা রে, আমি তো তোমাদের মাঝে আছি, আমারে কেন দেখো না? অন্য আয়াতে বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি শারগের চাইতে নিকটে। আর নবীজি বললেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো, যে নিজেরে চিনলো, সে যেন তার প্রভুকে চিনলো। নিজেরে চিনলে বলছে, প্রভুকে চিনছে বলছে। নিজে যে আপনি কে, আপনি যে কে, আপনার রহস্য তো আপনি বুঝেন নাই। আপনি যে কে, এই জন্য আমি লিখেছিলাম একটা বাণী, এত রহস্য ভরা পৃথিবীতে আমি রহস্য খুঁজে পেলাম না, এটাই আমার ব্যর্থতা। নিজের একটু চিনার চেষ্টা করে আপনার কে। আমাদের এখানে দেহ ভিন্ন ভিন্ন না, ভিন্ন ভিন্ন দেহ, একটু নিরপেক্ষ, কোনো দলবল নাই। একটু নিরপেক্ষ চিন্তা করে দেখুন তো, আমার ভিতরে কে কথা বলে, আপনার ভিতরে কে কথা বলে? উলির রূহু মিন আমরি রাব্বি সিদাতুল ইজ দা অর্ডার অফ মাই আল্লাহ। আমার ভিতরে কে কথা বলে, আপনার ভিতরে কে কথা বলে, এই রহস্য যেদিন বুঝবেন সেই দিন একবারে চুপ হয়ে যাবে।
আমার ভিতরে কে কথা বলে, তখন মানুষ যদি মানুষকে চিনতো, মানুষের সাথে খারাপ ব্যবহার, সে মানুষের সামনে একদম কত যে বিনয় হইতো। মানুষ মানুষকে চিনলে কি যে করত, শরীয়তের লাগাম মুখে থাকার কারণে আমি বললাম না, শরীয়তের লাগামটা মুখে থাকার কারণে বললাম না, এর বাইরে গেলাম না। যদি মানুষ মানুষকে চিনতো, তবে এর একটা উপমা দেয়া যায়, যারা বুঝার বুঝে নিবেন। আপনারা দই খাইছেননি? খান না? বিয়ের অনুষ্ঠানে খান, বিভিন্ন জায়গায় খান, নিজের বাড়িতেও খান। কি মনে করে খান? দই মনে করে খান। দইয়ের মধ্যে কি আছে জানে? ছোট ছোট পোকা আছে, পুরাটা পোকা। এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে দইয়ের গ্লাস না, এটা হচ্ছে পোকার গ্লাস। এখন আপনার এই চোখ দিয়ে কি দেখতেছেন? দই। এই জন্য আপনি খাচ্ছেন। যদি এটার দিকতে পোকা দেখতেন, আপনি কি খাইতে? আপনার চোখটা যদি অনুবীক্ষণ যন্ত্র হয়ে যায়, কিন্তু আপনার দইটার মধ্যে কি দেখবে? পোকা দেখবেন। আর যার চোখটা অনুবীক্ষণ যন্ত্র হয় না, সে পান করবে। আর যার অনুবীক্ষণ যন্ত্র হয়েছে, সে পান করবে। কেন করবে না? এটা পোকা, চোখে দেখে খাইতে পারি। আপনার এই চোখ যদি 70টা পর্দা যদি উঠাই ফেলতে পারে, তখন বুঝবেন মানুষটা যে কে। আর এই চর্ম চোখ দিয়া তো মানুষকে দেখবেন, মানুষই মানুষকে দেখবেন তো মানুষই। আর মানুষকে বুঝতে হলে, আল্লাহকে পাইতে হলে মানুষকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহকে যদি বলি, আল্লাহ আমরা তো ভুকা মানুষ, দিকানে জান্নাতের লাগি কত চেষ্টা করতেছি। মনে করেন আপনার আব্বার বাড়ি আলাপুর, রাগ কইরা আপনি সুনামগঞ্জ গেছেন, বাড়ি থেকে রাগ কইরা ঝগড়া করে 10 বছর পরে 20 বছর পরে আইছেন। বাবার সম্পত্তি পাবেন কিনা? পাবেন না। আপনি কাগজপত্র যদি থাকে, সামাজিক ভালো পাবেন, রাষ্ট্রীয় আইনও কি পাওয়া যাবে না। আপনি সুনামগঞ্জ গেছেন, আর কোথায় দূরে যান, 50 বছর পরে আইলেও বাবার জায়গা কেন পাইবেন? উত্তরাধিকারী সূত্রে আপনি পাওয়া না, যদি প্রমাণ হয় আপনার বাবা। ঠিক কিনা বেটি? তা আমার আব্বার বাড়ি কই জানেননি? আদম আলাইহিস সালাম কই ছিল? তোমার আব্বার বাড়ি কই? তে জান্নাতে তোমার আব্বার বাড়ি ছিল, এটা আপনি এমনি পাবেন না। এটা লাগি তো লাভালাভি করার দরকার নাই। এখন শুধু মাওলারে কেমনে চিনো? মাওলারে চিনার জন্য আল্লাহ কো বান্দারে, আমি যদি তোদেরকে জান্নাতে রাখতে চাইতাম, তাহলে আর আমি দুনিয়াতে পাঠাইতাম না। আমি পাঠাইছি আমার প্রেমের খেলাটা খেলার জন্য, আমারে চিনার জন্য। জান্নাত বড় যাওয়াটা বড় কঠিন জিনিস না, এটা বড় কঠিন জিনিস না। এটা আমার বাবার ধর্ম, আমার বাবার বাড়ি। তুমি নীতিভাবে চলতে হবে। নীতিভাবে চলতে হলে, আমি কোন জায়গায় আলোচনা যাচ্ছি না, সময় 7 মিনিট বেশি হয়ে গেছে। আমি কেন একটা বিষয় নিয়ে আলোচনা করলে কমপক্ষে 40 মিনিট লাগে একটা বিষয় গুছাইয়া আনতে। হ্যাঁ, গুছাইয়া আনতে। এই জন্য হন্ড হন্ড কয়েকটা কথা বলতেছি। আপনারা যারা আছেন, নিজে একটু চিনার চেষ্টা করেন, নিজের চিনার চেষ্টা করে। যারা নিজের চিনতে পারে, এই পৃথিবীতে নয়, কুল কায়নাতে আর অচিনা বলতে কিছু থাকে। নিজেরই চিনলে সমস্ত কিছু চিনা হয়ে যায়। তুমি যে কে, তোমার ভিতরে কে কথা বলে, কে কথা বলে, কে কথা বলে, একটু চিন্তা করো না। আমার এই দেহটা, মনে করে আলাদপুরের এক ব্যক্তি, করিম নামে এক ব্যক্তি ইন্তেকাল করছে। সবাই বলবে লাশটা দাফন করে নাই, সকালবেলা করবে। সবাই বলবে করিম চলে গেছে। ঠিক না বেটি? আরে এখনো তো লাশটা দাফন করে নাই, করিম চলে গেছে। করিম না, এটা করিম না, এটা লাশ। এটা কি? বুড়িটার নাম কি? করিম। কই? করিম চলে গেছে। এই কথা বোঝা যায় দেহের নাম করিম না, যিনি চলে গেছে। করিমকে একটু চিনো না? করিমকে চিনো না? আমি আরেকটু সংকেত দিচ্ছি, শর্ট দিচ্ছি, যারা বুঝার বুঝে নিবেন। করিমকে একটু চিনো না?
আমি যখন নানা বাড়িতে যাই কেউ আমারে বাইগনা বলে, কেউ আমারে নাতি বলে, বাড়িতে গেলে কেউ আমারে ভাই বলে, কেউ আমারে ভাইস্তা বলে, শ্বশুর বাড়িতে গেলে কেউ আমারে জামাই বলে। ঠিক কিনা বেটি? লোক কয়জন? লোক কয়জন? হিসাবটা বুঝা লাগবে। আরে আমার ভিতরে কে কথা বলে? আমার ভিতরে কে কথা বলে? কুলির রূহু মিন আমরি রাব্বি। কে কথা বলে তার নাম কি? আমার ভিতরে কি হিসাবে পরিচিত দেখো না। নানা বাড়িতে গেলে তো বাইগনা হিসাবে পরিচিত, বাবার বাড়িতে গেলে তো ভাতিজা হিসাবে পরিচিত। আমার ভিতরে কে বিরাজ করে, কোন পরিচয় তাকে একটু দেখো না। এটা জানতে হলে কামেল গুরু লাগবো। কি লাগবো? কামেল গুরু ব্যতীত সম্ভব। এই জন্য কামেল গুরু কেন ধরবেন? কামেল গুরু কেন ধরবেন? 12টা বিষয় জানার জন্য আমি আমার কিতাবে লিখেছি। কিতাবের নাম দিয়েছিলাম আল্লাহকে পাওয়ার এক মহান পথ, ওলিদের সহবত। এই কিতাবের 139 নম্বর পৃষ্ঠায় আমি আলোচনা উপস্থাপন করেছি। মুর্শিদের দরবারে আপনি যাবেন 12টা বিষয় জানার জন্য। কয়টা বিষয়? 12টা বিষয়। এখন আমরা যারা মুরিদ হইতেছি, ছেলে না বিদেশ যাইতারে না, বিপদে পড়া রইছে, এর লাগি মুরিদ হইতাছি। ঠিক না বেটি? এটা কোনো মুরিদ না, এটা মারি, এটা অসুস্থ। অসুস্থ কইতাছে আমার বাবা রোগীলা। এটা মুরিদ হইলি কি আর না হইলি কি? মুরিদ হওয়া কি জানে? মুরিদ হওয়া মানে হাত দেওয়া না, মুরিদ হওয়া মানে দিল দেওয়া। মুরিদ যেদিন হবে, অধিকাংশ ফিসাব জানে না কে মুরিদ হবে আর কে মুরিদ করবে। এটা আমার বাড়িতে একটা ক্লাসে নিছিলাম, তো শেষ করি নাই। আমার বাড়িতে প্রতি সপ্তাহে শুক্রবার একটা তাসাউফের ক্লাস করা হয়, রাত্র 9টা থেকে 10টা এলমে তাসাউফের ক্লাস করা হয়। ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ আমার অহংকারী মনে করি তাদের ব্যাপার। 3টা ক্লাস করার পর স্বপ্নে কিছু না দেখেন, বলো আর আসবেন না। তবে আমি আবার ফিরানি করি না, ফিরানি করবো আশা নাই, ভিতরে নাই। তবে সত্যটা জেনে যেখানে মনে চাই সেখানে বায়াতে রাসূল গ্রহণ করবেন। সত্য জানলে কেউ আপনার সাথে ভণ্ডামি করার সুযোগ পাবে না। আগে সত্য জানার চেষ্টা করে, সত্যটাকে বোঝার চেষ্টা করে। কেউ আছে দরবেশ, কেউ আছে দরে বেশ, বেশ ধরে। কিছু কিছু লোকের কাছে গেলে বায়াত হইলেই আপনার আত্মা শুদ্ধ হবে না। মুরিদ হওয়া কি মানে জানেননি? মুরিদ হওয়া মানে হাত দেওয়া না। মুরিদ কে মুরিদ হবে আর কে মুরিদ করবে এটাই তো অনেকে জানে না। একজনকে বলছিলাম আমি খলিলকে কেডা মুরিদ করবে বলেন। একজন পীর সাহেব ঘটনাক্রমে আমাকে, এটা চট্টগ্রামে এক জায়গায় পীর সাহেব আমার মুরিদ করতে চাইছিল। পোলাবান্ধে অ্যাডভাইস আছে, কিন্তু কিছু লোক লাগাবো টাইম না আনিস, এমন কিন্তু আছে। আবার পীর সাহেব গিয়া কো ঘরে গিয়া কো মাগো তোমারে করছি না, কিন্তু গাছের ফুল গুড়া সহকারে করছি। হিডিও নিবার লাগে। আর এটা তো অ্যাডভাইসের বিষয় না। নবী বলতে পারে আমি নবী, কোন পীর কি বলতে পারবো আমি বলি? বেলায়েত গোপন, রেসালাত প্রকাশ। কোন পীর বলতে পারে না আমার দ্বারা মুরিদ হওয়ার যে কো এটা ব্যবসা। ব্যবসার লাগি তো লোক ডাকবো, নাহলে উন্নতি দিব কেমনে? কে মুরিদ হবে আর কে মুরিদ করবে? আমি হুলিলকে মুরিদ করার মতো কারো কোনো যোগ্যতাই নাই। হুজুর এত বড় কথা কইলেন। হ্যাঁ, হুলিল কে? হুলিল কি গুনাহ করে? এই যে মাইক দিয়ে মারা যাওয়ার পর আলাকপুর মনে মাইক দেখো, মানুষ মারা গেলে রুহের মাগফিরাত কো না, কোন দল বল নাই, সবাই একত্র কইরা কই বাংলা হইলো ইচ্ছা। ইচ্ছাটা সব রূপ নিব পরিপূর। মুরিদ হওয়া মানে ইচ্ছাটা দিয়ে দেওয়া। আজকে থেকে আমার বলতে আমি নাই, আমার দয়াল যা বলছে আমার তা মানা, সে হইলো মুরিদ। মুরিদ হওয়ার পরেও সুজা বাল্লা কাটতে বেহা বানাইলা আর মসজিদে গিয়া কো কাতার সুজা করো। কাটতে যে মানে মানুষ আব্বা না লাইলা দিয়া কাটিন না বালা, সুজা লাইলারে কাটতে বেহা বানাইলা, মসজিদে গিয়া কো কাতার ফিশা। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। হযরত মাওলানা সেলিম হুসাইন সুন্নি আল কাদরি সাহেব। আসলে আমার ভাই অসুস্থ, অনেকটা অসুস্থ অনুভব করতেছেন, মাথাও ধরা ভাইজানের। এরপরও
আমি যে সময় আরো শুনলো গঙ্গা আধা ঘন্টা হয়ে গেছে, তা আমি হন্ড হন্ড করে কয়েকটা কথা বলছি, আপনাকে কষ্ট নিছে? আমি যেটা বলতে শেষ করে দিচ্ছি, বায়াত রাসূল গ্রহণ করলে পীর ও মুর্শিদ রিমোট হওয়ার মতন এমন যোগ্যতা লাগবে। এখন তো অধিকাংশ হেলাবত প্রাপ্ত পীর, বেলায়েত প্রাপ্ত না, মাওলার লগে সম্পর্ক নাই। একবার বলছে আমার তো টাউনে জায়গা আছে, ও কিরি তোর গ্রাম ওই জায়গা নাই, বাইতি জায়গা নাই, তোর টাউনে কেমনে জায়গা আছে? তোর তো মিথ্যা কথা কই, তুই দেখছি না, তুই এটা কি তা কস? আমার টাউনে জায়গা আছে। ও কেমনে? ও টাউন হইলো আমি বাংলাদেশের নাগরিক, নাগরিক। ও স্টেশনে সরকারি জায়গা আছে নি? আছে। আমি সরকারের লোক হইলে ওগুলো তো জায়গা তো পাই, ওই হিসেবে আমার টাউনে জায়গা আছে। তবে যা কামেল মুর্শিদ হইলে, কামেল মুর্শিদ পাওয়া মানে কামেল হয়ে যাওয়া। কামেল মুর্শিদ পাওয়া এত সহজ না বাজার। আমরা তো অ্যাডভাইসে মুরিদ হই, ইতা মুরিদ হওয়া না হওয়া একই সমান কথা। তবে যদিও কথার অনেকগুলো মিল দিতে পারছি না, মোট কথাটা বুঝাইতে চাচ্ছি, বায়াত হইলে দিল দিতে হবে, দিল দিতে হবে, ইচ্ছা শক্তিটাকে বিলীন করে দিতে হবে। আর পীর ও মুর্শিদের গোলামি করলে, আল্লামা জালালউদ্দিন রুমি বাবা বলছেন, তোমার পীর ও মুর্শিদ একবার, দুইবার, তিনবার, কেউ 41 দিন, কেউ 120 দিন। বোয়ালি শাহ কলমদার বাবার ওজিফা হইলো 120 দিন 4 মাস, কেউ 41 দিন, কেউ 120 দিন। এই ওজিফা দেওয়ার পরে একবার, দুইবার, তিনবার ওজিফা দেওয়ার পরে যদি স্বপ্নে প্রাথমিক পর্যায়ে কিছু না দেখেন, আল্লামা জালালউদ্দিন রুমি বাবা বলছে, পীর দূর দিবার আগে তুমি দূর দাও, কারণ সে তোমার দুনিয়া রাহাইব, পরকাল রাহাইব। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসেনি আপনার এলাকাত নাই, হয়তো অন্য এলাকার মধ্যে আছে। সুজা লাইলারে কাটতে বেহা বানাই নাইবো, আর মসজিদে গিয়া